টাঙ্গাইলের মধুপুরে উচ্চ ফলনশীল টপ 20 জাতের নামে ধরিয়ে দিয়েছে দেশি প্রজাতির পেঁপের চারা। এতে কৃষকের অর্ধ কোটি টাকার লোকসান। প্রতিবেদনটি দেখেন আমাদের গ্রিন ওয়ার্ল্ড বিডি নার্সারিতে। গাছটা আমরা কিনে আনছি 40 টাকা করে, এবং একটা খুঁটির দাম 70 টাকা, 2 টাকা করে খুঁটি। আর এই গাছের কোনো ফল নাই। এই গাছগুলো সম্পূর্ণ এই যে এরকম ফল, এগুলো যে গারোরা নিয়ে এগুলো খাইতেছে, খারি খাইতেছে, সম্পূর্ণ ভাঙে নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত। আমার প্রায় 10 লাখের মতো আমি বাইরে ঋণ করে আমি বাগানটা করছি। আমরা তো 1835টা চারা আমরা আর ক্ষতিপূরণ চাচ্ছি। নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। 1080টা চারা নিয়ে গাছছিলাম, এখন এটার মধ্যে কুজাত হওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। চারা এলো 1800 চারার মধ্যে একটা চারাও টপলি ডিম পাই নাই। একটি বেজাতের কোন জাতের চারা এরা আমি নিজেও বলতে পারতেছি না। একটা বীজ কিনে এলো 50 টাকা করে দেওয়া হয়েছে এলো টপলি ডি বলে, কিন্তু বাংলা এটা কি জাত এটা তো আমরা তো নিজেরাও বলতে পারবো না। তবে এটা আমরা বিশাল মাইডে আছি, অনেক মাইর খাইছে। পেঁপে গাছ একটা হবো নাই, খরচ হয়েছে 10 লাখ টাকা, কিন্তু আমার বিক্রি আইতো তো আমার 20 লাখ টাকার উপরে। অভিযোগ করছি আমি, এটা টিউন অফিসে বরাবর। আমার নাম সুজিত কর্মকার। কৃষক প্রায় 40 থেকে 50 জন কৃষক আমরা ক্ষতিগ্রস্ত। শাহজাহানের কাছে চারা যারা নিছে সবাই শাহজাহানের তো দোকান নাই। শাহজাহানের বাড়ি হলো জলছত্র, ও হলো নার্সারি করছিল জলছত্র ভেরিবাইত রোডে। পরামর্শ দিয়া তারপরে ওর পার্টনার ছিল মনির আমারে কইছে যে আমরা চারা করতেছি আমার গ্রন্থে নিও। রমজান আলী টপলিটি জাত কিনছিলাম, কিন্তু টপলিটি জাত না দিয়ে কুজাত দিছে, মানে যে জাত দিছে এটার কোনো দাম নাই। ও আম করে ঠকাইছে।